দুইটা বোতল দিয়েছিল, তাই আমি আগুন ধরাই দিছি। ভাই বোতলের কথা মনে হয়, আর একটা কথা মনে হলো, আমাদের আরেকজন বীর, নাম হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে চট্টগ্রামের আদালত চত্বরে। ইসকনের সন্ত্রাসীরা তাকে মেরেছে। তো বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে হলো মূল প্রধান। ওকে জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলে? বলে, আমাকে দুইটা বোতল দিয়েছিল, তাই আমি হত্যা করেছি। ভাই আমি অবাক হয়ে গেলাম, দুইটা বোতলের কারণে একজন মানুষকে খুন করতে পারে। ধিক্কার! এই মানবতাকে ধিক্কার জানাই। মাত্র কয়েকটা টাকার জন্য তুমি মানুষের ক্ষতি করবা, ধিক্কার জানাই তোমাকে। আজকে আমাদের ভিতরে ন্যায় সঙ্গত, ন্যায় ইনসাফ প্রচার করা হয় না, উল্টো প্রচার করা হয়। আজকে আমরা দেখলাম ঢাকার মতিঝিলে 10 তলা বিল্ডিং এ যে আগুন লাগানো হয়েছিল কিছুদিন আগে, আপনারা তো হয়তো বা জানেন। এইটার সিসি টিভির একটা ফুটেজ চলে আসছে। মানে আগুন ধরানোর একটা ষড়যন্ত্র, কে করেছে, কারা করেছে, কার ইশারা করা হয়েছে, কার কথায় করা হয়েছে, কে করলো, সবকিছু বের হয়ে চলে আসছে। আল্লাহ কর্মীকে ডেকে বলবে, কর্মী হরতাল করলি কেন, আগুন ধরায় দিলি কেন? কর্মী বলবে, আল্লাহ আমার দোষ নাই, ওই নেতা আমার 500 টাকার একটা নোট দিছিল, দুইটা বোতল দিয়েছিল। কি দিছিল? দুইটা বোতল দিয়েছিল, তাই আমি আগুন ধরাই দিছি। ভাই বোতলের কথা মনে হয়, আর একটা কথা মনে হলো, আমাদের আরেকজন বীর, নাম হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে চট্টগ্রামের আদালত চত্বরে। ইসকনের সন্ত্রাসীরা তাকে মেরেছে। তো বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে হলো মূল প্রধান। ওকে জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলে? বলে, আমাকে দুইটা বোতল দিয়েছিল, তাই আমি হত্যা করেছি। ভাই আমি অবাক হয়ে গেলাম, দুইটা বোতলের কারণে একজন মানুষকে খুন করতে পারে। ধিক্কার! এই মানবতাকে ধিক্কার জানাই। মাত্র কয়েকটা টাকার জন্য তুমি মানুষের ক্ষতি করবা, ধিক্কার জানাই তোমাকে। তুমি সামান্য স্বার্থের জন্য তুমি জাতির বিবেককে নষ্ট করে দিচ্ছ। ভাই কোনো সমস্যা? না, যদি কথা সমস্যা হয় আমাকে বলেন ভাই। প্রিয় ভাইজান, আমরা কার আদর্শ অনুসরণ অনুকরণ করব? কর্মী বলবে, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, নেতা বলেছে তাই করেছি। আল্লাহ নেতাকে ডাকতে বলবে, নেতা কর্মীকে এই অর্ডার দিলি কেন? দেখেন এবার নেতা কি বলে। নেতা কি বলে দেখেন, নেতা বলতেছে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, কে ওরা বলছি কয়েকটা টাকা দিছি, তাই বলে কি ওর যাওয়া লাগবে? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন লোককে দেখে শত শত লোক পালাবে, চলে যাবে, থাকবে না। এজন্য নেতা সিলেকশন করতে হলে আমার নবীজির আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে যা করবেন, তবেই আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একবার বলুন আমিন। এবার আসুন, এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ আবার বললেন, দৌড় দেওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দৌড় দাও জান্নাতের দিকে। জান্নাত আমরা চাই, কামারখন্দবাসী, আপনারা জান্নাত চান না? আমরা কিন্তু জান্নাত চাই। যে কর্মই করি না কেন, সারাদিন ভরা চুরি করি, তাও জান্নাত চাই। এই যে মেম্বার চেয়ারম্যানরা যা করতেছে, বাবা বিসিবি একটা কার্ড দেবে, 30 কেজি কার্ড দেবে একজনকে, 5000 টাকা নিচ্ছে, ওটা মনে হালাল, তাই না? তারপরেও মনে করেন ও জান্নাত চাইবে। ঘুষের টাকা দিয়ে বয়েল মাছ কিনে আনছে, খাবে দস্তরখানায়, সুন্নাত আদায় করতেছে। কথা বুঝছেন না? এরকম মানুষ কিন্তু আছে, হারাম খায়, তারপর নিজে কি দাবি করে আমি মুমিন। আল্লাহ কই দৌড় দাও জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা হলো
এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর। যুবক বন্ধুরা, আমরা শুধু শুনেছি প্রথম আসমান কত দূরে, এটা কেউ কিন্তু কখনো ক্যালকুলেশন করেন নাই। কোরআন থেকে আমরা একটু এর চিত্রটা জেনে নেই, প্রথম আসমান কত দূরে আছে এটা একটু আমরা কোরআন থেকে জেনে নেই। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ পাক বলেন পৃথিবীর একদম নিকটে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলোকে আমি আল্লাহ মুক্তামালার মতন সেট করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ একটু বলবেন না? প্রথম আসমান এই দুনিয়ার নিকটবর্তী জায়গায় আমি চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলোকে মুক্তামালার মতন সেট করে দিয়েছি। এবার আসুন আমরা বিজ্ঞানীদের থেকে একটু ধারণা নেই, এই পৃথিবী আর সৌরজগৎ সম্পর্কে ধারণা নেই আমরা। পৃথিবী আর সূর্য, বিজ্ঞান বলেন এই পৃথিবী আর সূর্য, আপনারা বলুন তো সূর্য দেখতে ছোট নাকি বড়? হ্যাঁ, কিছু সংখ্যক বুঝছেন দেখতে কেমন, দেখতে ছোট না? অথচ বিজ্ঞান বলছে এই পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ একটু বলবেন না? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো এই সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে? হ্যাঁ, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। যদিও সৌরজগৎ সম্পর্কে ভাবে লেখা আছে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জগৎকে সৌরজগৎ বলা হয়। আর আল্লাহর ভাষায় বলে না, শুধু এই সূর্যকে কেন্দ্র করে এগুলো ঘুরতেছে না, বরং সূর্যও ঘোরে। আল্লাহ পাক বলেন সূর্যও ঘোরে। সুবহানাল্লাহ একটু বলবেন না? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন সবকিছু চলমান, যার যার কক্ষপথে চলতেছে অবিরাম গতিতে, হুকুম মানতেছে কার? একটু জোরে সোরে বলবেন না কার? পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে এক একটা নক্ষত্র, ওই যে তারকা টিপ টিপ করে জ্বলতেছে, ওই তারকা এক একটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। কত তারকা আছে গুণে শেষ করার কোনো সুযোগ নাই। রাসূল বলেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের বালুকণা গুণে শেষ করতে